মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি আলা বাসিরাতিন, দলিলের আলোকে, প্রমাণের আলোকে, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে। হে সম্মানিত নবী, আপনি আরো বলুন, আনা মানে আমি নিজেই, ওয়ামানিত্তাবানি, যারা আমার অনুগত করে, যারা আমাকে মেনে চলে তারা, সুবহানাল্লাহি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করছি, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের দলভুক্ত নই। এই চারটি জিনিস, যে বক্তব্য দেবে, কোরআন হাদিসের কথা বলবে, তার মধ্যে এই চারটি জিনিস থাকতে হবে। যদি তার মধ্যে এই চারটা জিনিস থাকে তাহলে সে বক্তব্য দেওয়ার যোগ্যতা রাখে, আর যদি তার মধ্যে এই চারটা জিনিস না থাকে তাহলে সে বক্তব্য দেওয়ার যোগ্যতা রাখে না। নাম্বার 1, যে বক্তব্য দেবে তাকে সে মানুষকে হাজিহি সাবিল, সোজা সরল রাস্তার দিকে আহ্বান করতে হবে, সোজা রাস্তার দিকে ডাকতে হবে। আঁকা বাঁকা পথে ডাকলে হবে না, ঘুরিয়ে পিছিয়ে কথা বললে হবে না, একবারে সোজা সরল রাস্তা দিয়ে ডাকতে হবে। সোজা রাস্তা কি? কোরআন। সোজা রাস্তা কি? সুন্নাহ। নাম্বার 2, আদু ইলাল্লাহ, যে বক্তব্য দেবে সে মানুষকে আহ্বান করবে, আদু ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করবে, আল্লাহর দিকে ডাকবে, কোনো ব্যক্তির দিকে ডাকবে না, কোনো মানুষের দিকে ডাকবে না, কোনো তরিকার দিকে ডাকবে না, কোনো পদ্ধতির দিকে ডাকবে না, সে কি করবে? আল্লাহর দিকে ডাকবে। নাম্বার 3, আলা বাসিরাতিন, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, দলিলের মাধ্যমে, প্রমাণের মাধ্যমে মানুষকে ডাকবে। অজানা দলিল দিয়ে নয়, অস্পষ্ট দলিল দিয়ে নয়, ভেজালযুক্ত দলিল দিয়ে নয়, জাল জয়ী বানোয়াটি দলিল দিয়ে নয়, নিজে হাদিস তৈরি করে সে হাদিস দিয়ে হাদিসের দিকে মানুষকে ডাকবে, এটা করলে হবে না। স্পষ্ট দলিল দিয়ে, ভেজাল মুক্ত দলিল দিয়ে, সহি শুদ্ধ দলিল দিয়ে মানুষকে আহ্বান করতে হবে, মানুষকে ডাকতে হবে। নাম্বার 4, যে বক্তব্য দেবে সে তাওহীদের পক্ষে, শিরক ও বিদআতের বিপক্ষে গর্জিয়ে উঠবে। এই চারটি জিনিস থাকতে হবে। যদি আপনার মধ্যে বা আমার মধ্যে এই চারটা জিনিস থাকে তাহলে আমি বক্তব্য দেওয়ার যোগ্যতা রাখি, আর আমার মধ্যে যদি এই চারটা জিনিস না থাকে তাহলে আমি বক্তব্য দেওয়ার যোগ্যতা রাখি না। এবার আমাদেরকে কোরআন হাদিস বুঝতে হবে। সালফে সালিহিনরা যেভাবে কোরআন হাদিস বুঝেছেন ঠিক সেইভাবে আমাদেরকে কোরআন হাদিস বুঝতে হবে। আমি আমার মতো কোরআনের ব্যাখ্যা বুঝলে হবে না, আমি আমার মতো হাদিসের ব্যাখ্যা বুঝলে হবে না, আমাকে কোরআন হাদিস বুঝতে হবে। সালফে সালিহিনরা যেভাবে হাদিস কোরআন বুঝেছেন ঠিক সেইভাবে আমাদেরকে হাদিস কোরআন বুঝতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আজ বর্তমান সময়ে কিছু হুজুর বেরিয়েছে, কিছু আলেম বেরিয়েছে, কিছু হুজুর রয়েছে, কিছু আলেম রয়েছে, তারা কি করছে? তারা মানুষের কাছে ভালো হওয়ার জন্য, তারা সমাজের কাছে ভালো হওয়ার জন্য, সমাজের কাছে বাহবা পাওয়ার জন্য, সমাজের কাছে সুনাম পাওয়ার জন্য, নাম পাওয়ার জন্য তারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে, কোরআন হাদিসের ব্যাখ্যা সঠিক না করে জাল জয়ী দুর্বল বানোয়াটি হাদিস দিয়ে নিজে হাদিস তৈরি করে ও হাদিস মানুষ বলে মানুষকে ভুল পথে পরিচালনা করছে, মানুষকে ভুল পথে হাঁটাচ্ছে। এই সমস্ত হুজুররা সামান্য টাকার জন্য, সামান্য পয়সার জন্য, সামান্য অর্থের জন্য তারা হককে, সত্যকে বলে না, সত্য কথা, হক কথা মানুষের কাছে প্রচার করে না। তারা কি করে? তারা তাওহীদের পক্ষে কথা বলে না, শিরক বিদআতের বিপক্ষে তারা গর্জিয়ে ওঠে না, বরঞ্চ তারা সামান্য টাকার জন্য, পয়সার জন্য কি করে? অহরহ বিদআতের কাজ করে যায়, অহরহ শিরকের কাজ করে যায়। এই সমস্ত হুজুরদের থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভয় করেছেন। হাদিস শুনুন, ওয়া ইন্না মিম্মা আতাকাওয়াফু মিনহু আলা উম্মতি, নবী বলছেন আমার সব থেকে বেশি ভয় হয়, আমার সব থেকে বেশি ভয় এক শ্রেণী আলেমকে নিয়ে, হুজুরকে নিয়ে।
তারা ইসলামের 12টা বাজিয়ে দেবে, তারা ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলাবে, তারা ইসলামকে বাপের রেখে যাওয়া সম্পত্তি মনে করবে, তারা ইসলামকে পাল্লার দরে বিক্রি করে দেবে, কোরআন হাদিসকে তারা পাল্লার দরে বিক্রি করে দেবে। ঠিক তাই আজ বর্তমান সময়ে কিছু হুজুর কি করছে, কোরআন হাদিসকে নিয়ে ছিনিমিনি খেলাচ্ছে, কোরআন হাদিসকে নিজের মতো ব্যাখ্যা করছে, কোরআন হাদিসকে পাল্লার দরে বিক্রি করে দিচ্ছে, ইসলামকে নিয়ে, শরীয়তকে নিয়ে, কোরআন হাদিসকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। বিষয়টা ভালো করে শুনবেন, ভালোভাবে শ্রবণ করবেন, আজকে যেন 19-20 না হয়। আপনার আজকে যে বিষয়টা বলছে, এই বিষয়টা যেন আপনার মাথায় থাকে মৃত্যুর পর্যন্ত। নবী বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা। দলিল দিয়ে আজকে কথা বলবো, কোরআন হাদিস দিয়ে কথা বলছি, নিজের পক্ষ থেকে একটা কথা বলবো না ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি শরীয়তের ভিতরে, দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে এমন কোন কাজ করলো, এমন কোন আমল করলো, এমন কোন ইবাদত করলো, যে ইবাদত, যে আমল, যে কাজ আমি নবী করিনি, করার অনুমতি দিইনি, ফাহুয়া রাদ, সেটাই হলো বাতিল, সেটাই হলো পরিত্যাজ্য, সেটাই হলো বিদআত। জি, আমল যতই সুন্দর হোক না কেন, আমল যতই সুন্দর হোক না কেন, আমল যতই ভালো হোক না কেন, কাজ ইবাদত যতই সুন্দর হোক না কেন, ওই ইবাদত, ওই কাজ, ওই আমল যদি আল্লাহ নবী না করে থাকেন, অনুমতি যদি না দিয়ে থাকেন, সেটা করলেই বিদআত হবে। কেন? আল্লাহ নবী করেননি, এই জন্য বিদআত হবে। অনেকে বলে, মৌলানা সাহেব আল্লাহ নবী তো এই আমলটা করেনি, তো আমি যদি করি সমস্যা, অসুবিধা কোথায়? জি, অসুবিধা আছে। আল্লাহ নবী যে কাজটা করেননি সেটা করলেই সমস্যা, সেটা করলেই গুনাহ হয়, সেটা করলেই পাপ হয়, সেটা করলেই বিদআত হয়। শুনুন, আল্লাহ নবী যেটা করেননি, ছেড়ে দিয়েছেন, জানতে হবে ছাড়ার মধ্যে কল্যাণ আছে। আল্লাহ নবী যে ইবাদত, যে আমল করেননি, জানতে হবে ওই আমল, ওই ইবাদত ছাড়ার মধ্যেই কল্যাণ আছে, ছাড়ার মধ্যেই নেকি আছে, ছাড়ার মধ্যেই সওয়াব আছে। দলিল শুনুন, 2টি দলিল আমি দিচ্ছি। নাম্বার 1, আব্দুল্লাহ কথা, একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে উমরা হজ পালন করছিলেন। ভালো করে শুনবেন এই দুটো জিনিস। উমরা পালন করছিলেন, ফাকানা মুআবিয়াতা ইস্তালিমুল আরকানা কুল্লাহা। কাবা ঘরে যে 4টি কোণা আছে, কাবা ঘরে কয়টি কোণা আছে? 4টি কোণা আছে। প্রত্যেক কোণায় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি হাত দিয়ে স্পর্শ করছিলেন, হাত লাগাচ্ছিলেন। প্রত্যেক কোণায় মুআবিয়া হাত দিয়ে স্পর্শ করছিলেন। এই দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, হে মুআবিয়া, লিমা তাস্তালিমুল আরকানা হাজা আরকাইনি হাজাইন। হে মুআবিয়া, আপনি কেন এই 2 কোণায় হাত দিয়ে স্পর্শ করছেন? আল্লাহ নবী তো রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদে হাত দিয়ে স্পর্শ করতেন, বাকি এই 2 কোণায় আল্লাহ নবী হাত দিয়ে স্পর্শ করতেন না, হাত লাগাতেন না। তো আপনি কেন এই 2 কোণা, রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদ বাদ দিয়ে এই 2 কোণায় কেন আপনি হাত দিয়ে স্পর্শ করছেন? কারণ কি? তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, লাইসা মিনাল বাইতি শাইউন মাহজুরা। আরে কাবা ঘরে এমন কোন অংশ হতে পারে, কাবা ঘরে এমন কোন অংশ আছে যেখানে হাত দিয়ে স্পর্শ করা যাবে না, যেখানে হাত লাগানো যাবে না? কাবা ঘর তো পুরোটাই কল্যাণ। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে আব্বাস সূরা আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। কি বললেন? হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ চরিত্র রয়েছে। নবী যদি এই রুকনে ইয়ামানি হাজরে আসওয়াদ বাদ দিয়ে এই 2 কোণায় যদি নবী হাত না লাগিয়ে থাকেন, জানতে হবে হাত না লাগানোর মধ্যেই কল্যাণ আছে, সব আছে। আর তুমি যদি জোর করে হাত দাও, তাহলে তুমি জেনে নাও তুমি নবীকে অপমান করছো, নবীকে তুমি অপদস্থ করছো, নবীকে তুমি খাটো করছো। আরো শুনুন, মদিনার ইমাম মালিকের নিকটে এক ব্যক্তি এসে বললেন,
সাহুরিকু আমি ইহরাম বাঁধতে চাই, ইহরামের কাপড় পরিধান করতে চাই। মিন কবরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে। তো কোনো সমস্যা আছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জুল হুলাইফা, মদিনার মিকাত হলো জুল হুলাইফা, সেই জুল হুলাইফা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধতেন, ইহরামের কাপড় পরিধান করতেন। তো আমি জুল হুলাইফা আগে থেকে ইহরামের কাপড় পরিধান করব, কোনো সমস্যা আছে কি? তখন ইমাম মালিক বললেন, আকশা আলাইকা ফিতনা, আমার আশঙ্কা হচ্ছে, ভয় হচ্ছে তুমি ফিতনায় পড়ে যাবে, তুমি ফিতনার দিকে পতিত হতে যাচ্ছ, আমার আশঙ্কা হচ্ছে, ভয় হচ্ছে। তখন ওই ব্যক্তি বললেন, আইয়ু ফিতনাতিন হাজিহি, আপনি কোন ফিতনার কথা বলছেন, কিসের ফিতনার কথা বলছেন? ইল্লা আনা আজিদু বাদাল আমিয়াল, আমি তো জুল হুলাইফা আগে থেকে 2-3 মাইল আগে থেকে ইহরামের কাপড় পরিধান করব, আমি তো বেশি করব, আমি তো কম করব না। কি করব? আমি বেশি করব, কম করব না। তো ফিতনা কি করে হতে পারে? আমি যদি জুল হুলাইফা পার করে, আল্লাহ নবী জুল হুলাইফাতে ইহরামের কাপড় পরিধান করতেন, সেই জুল হুলাইফা পার করে যদি আমি ইহরামে কাপড় পরিধান করতাম, তাহলে এটা ফিতনা হতে পারে। আর আমি তো বেশি করব, আমি তো কম করব না, তাহলে কি করে ফিতনা হতে পারে? তখন ইমাম মালিক বললেন, আইয়ু ফিতনাতিন আজামু হাজিহি, এর চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে? এর চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে? আনতা সাবাক্তা ইলা ফাজিলাতিন কাসারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এমন আমলের দিকে এগিয়ে যাচ্ছ, এমন কাজের দিকে এগিয়ে যাচ্ছ, এমন ইবাদতের দিকে এগিয়ে যাচ্ছ, যে ইবাদত, যে আমল, যে ফজিলত, যে কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, ছেড়ে দিয়েছেন। আর যে আমল আল্লাহ নবী করেননি, সেটা করে তুমি কি দেখাতে চাচ্ছ? তুমি নিজেকে কি ঈমানদার মুমিন প্রমাণ করতে চাচ্ছ? তুমি কি বোঝাতে চাচ্ছ? তুমি কি এটা বোঝাতে চাচ্ছ যে আল্লাহ নবী করেননি, জুল হুলাইফা আগে থেকে ইহরামের কাপড় পরিধান করা দরকার ছিল, আল্লাহ নবী বাঁধেননি, ভুল করেছেন? কি বোঝাতে চাচ্ছ? অতএব আল্লাহ নবী যেখানে ইহরামের কাপড় পরিধান করেছেন, সেইখানেই তোমাকে বাঁধতে হবে, 19-20 করা যাবে না। কি বুঝতে পারলেন এখান থেকে? আল্লাহ নবী যেটা করেছেন সেটা আপনাকে করতে হবে, আর যেটা করেননি সেটা বর্জন করতে হবে। সেটা যতই সুন্দর আমল ইবাদত